বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জগতে কুরআনুল কারীম নাজিল করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ, তোমরা শুনে রাখো, নবীজি আপনি বলে দেন, এই পৃথিবীর জগতের সমস্ত মানুষদেরকে আমি আল্লাহ রব্বুল আলামিন যত ইহসান করেছি, রহমত দিয়েছি, যা কিছু নিয়ামত আমি বান্দার জন্য নাজিল করেছি, এর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠতম নিয়ামত হলো আমি আল্লাহর পক্ষ থেকে এই কোরআন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুতরাং যেই মানুষগুলি কোরআন পেয়ে গেছে, ওই মানুষগুলি যেন আমি আল্লাহর দরবারে সবচাইতে বেশি আনন্দিত হয়। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আনন্দিত হবে তারা দুনিয়ার জগতে ঈমানদার যারা। চিল্লায় বলেন ঠিক কিনা? কোরআনুল কারীমের আলোচনা হবে, ঈমানদার ব্যক্তিদের ঈমান আল্লাহ পাক আরো বাড়িয়ে দিবেন। পক্ষান্তরে যারা মুনাফিক, যারা বেঈমান, কোরআনুল কারীমের কথা যাদের অন্তরের মধ্যে ভালো লাগে না, ওই মানুষগুলি পিছন থেকে আস্তে করে মুখ ফিরিয়ে নিয়ে চলে যাবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম যাদাতুহুম ঈমানা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ, এই পৃথিবীর জগতে কোরআনুল কারীম দিয়ে যখন আলোচনা করা হয়, মুমিন ব্যক্তি যারা, তাদের অন্তরের মধ্যে এক শ্রেণীর আনন্দ উপলব্ধি হয়। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শুধু তাই নয়, তাদের সামনে যখন কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করা হয়, ওই ব্যক্তিদের ঈমান পূর্বের তুলনায় আরো হাজার হাজার লক্ষ কোটি গুণে বৃদ্ধি পেয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই মানুষগুলি একমাত্র কেবলমাত্র আল্লাহ রব্বুল আলামিনকে ছাড়া এই পৃথিবীর জগতে আর কোনো মানুষকেই ভরসা করে না। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এজন্যই কবি বলেছেন, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। কথা বলেন ঠিক কিনা? তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। জোরে বলি আমিন। সম্মানিত ভাইরা, এজন্যে ঈমানদারের সামনে কোরআন থেকে আলোচনা করলে তাদের চেহারা, তাদের মন, তাদের শরীরের মধ্যে আনন্দ উপলব্ধি হবে। জোরে বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম শ্রেষ্ঠ নিয়ামত হিসেবে পৃথিবীর জগতের ঈমানদারদের জন্য যখন পাঠালেন, আল্লাহ পাক রব্বুল আলামিন 114 খানা সূরা নাজিল করলেন। সর্বপ্রথমেই যে সূরাটি আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন, সূরার নাম হলো সূরাতুল ফাতিহা। জোরে বলেন নামটা কি? একটু আওয়াজ করে বলেন নামটা কি? পবিত্র কোরআনুল কারীমের মধ্যে 114 খানা সূরার ভিতরে শুধুমাত্র 2টি সূরার ভিতরে সূরার নাম নাই। এক নম্বরে সূরাতুল ফাতিহার মধ্যে ফাতিহা শব্দটি উল্লেখ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরার বিষয়বস্তুর উপরে সূরার নামকরণ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফাতিহাকে সাবউল মাসানি বলেছেন। এই সারা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাই দিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ফাতিহার মধ্যে 7টি মাত্র আয়াত দিয়েছেন। এই 7টি আয়াতের মধ্যে সর্বপ্রথম যে আয়াত আল্লাহ নাজিল করেছেন, নিজের প্রশংসা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল ফাতিহা শুরু করেছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল
আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে যখন নামাজে দাঁড়িয়ে যাবে, সূরাতুল ফাতিহা ছাড়া কোন নামাজ আমি আল্লাহ কবুল করি না। চিল্লায়া বলেন ঠিক কিনা? আল্লাহর নবীজি বলেন, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, ফাতিহা ছাড়া কোন নামাজ আল্লাহ পাক কবুল করেন না। সেই ফাতিহা শরীফের সর্বপ্রথমে আল্লাহ পাক নিজের প্রশংসা করেছেন। আল্লাহ পাক বলেন, সকল কিছুর প্রশংসা করতে হবে তোমার রব্বুল আলামিনের জন্য। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। প্রশংসা সবই কেবল তোমারি রব্বুল আলামিন, দয়ালু মেহেরবান করুণায় ফুরান, আর কেউ নাই তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহর প্রশংসার দরকার আছে না নাই? বন্ধুরা আমার, ভাইরা আমার, যুবক ভাইদেরকে লক্ষ্য করে বলছি, কোরআনের কথা আজকে আমাদেরকে মনোযোগের সাথে শ্রবণ করতে হবে। তোমরাও যুবক, আমি একজন যুবক মানুষ, জোরে বলেন ঠিক কিনা? কোরআনুল কারীম দিয়ে পৃথিবীর সব কিছুকে পরিবর্তন করা সম্ভব। চিল্লায় বলেন ঠিক না ঠিক? শুধু যদি যুবকদের অন্তরের মধ্যে কোরআনুল কারীম স্পর্শ করে যায়, এক একজন যুবক খালিদ বিন ওয়ালিদের মতো, আমির হামজার মতো, হযরতে আলীর মতো জাগ্রত হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনকে বললাম, রব্বুল আলামিন, যদি তোমার প্রশংসা আমরা না করি তাহলে আমাদের কোনো ক্ষতি আছে নাকি? আমাদের কোনো সমস্যা হবে নাকি? আল্লাহ পাক জবাব দিলেন, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা করলে পরে ওয়াদা করতেছি জীবনের সমস্ত নিয়ামতগুলোকে আমি আল্লাহ তাআলা বাড়িয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের শরীরের মধ্যে আল্লাহর দেয়া নিয়ামত আছে না নাই? জোরে বলেন আছে না নাই? বন্ধুরা আমার, ভাইরা আমার, যুবকদের সবচাইতে প্রিয় ফোন বর্তমানে আইফোন। সারা বিশ্বব্যাপী যুবকদের মন কেড়ে নিয়েছে আইফোন। চিল্লায় বলেন ঠিক কিনা? এই আইফোনের সবচাইতে শ্রেষ্ঠতম বৈশিষ্ট্য হলো আইফোন 1 মাইল দূরে থেকে আপনি ক্যামেরা ধরবেন, স্পষ্ট ছবি উঠবে। জোরে বলেন ঠিক কিনা? ক্যামেরার জন্য আইফোন সারা বিশ্বে বিখ্যাত হয়ে আছে। এই এক একটা ক্যামেরা তৈরি করতে গিয়ে তাদের পিছনে লেন্স দেয়া লাগছে, তারপরে মেগাপিক্সেল খরচ করতে হয়েছে। আল্লাহ পাক বলেন, এই ক্যামেরাওয়ালা ফোনের জন্য পাগল 1 লক্ষ, 2 লক্ষ, 10 লক্ষ, 1 কোটি টাকা দাম। এটার নির্মাণের পরে, হাতে আসার পরে 1 বছর, 2 বছর, 3 বছরের মধ্যে সব শেষ। জোরে বলেন ঠিক? বন্ধুরা আমার, ভাইরা আমার, একটা বার কি চিন্তা করেছেন আল্লাহ পাক কি নিয়ামত দিয়েছেন? কপালের সামান্য 2 ইঞ্চি নিচে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটি চোখ দান করেছেন। এই চোখের পিছনে আল্লাহ পাক রব্বুল আলামিন কত পরিমাণ লেন্স ব্যবহার করেছেন, কত মেগাপিক্সেল ক্যামেরার ব্যবহার হয়েছে। আপনি ছোট্ট জীবন থেকে, জন্মের পর থেকে নিয়ে 100 বছর বয়স পর্যন্ত আপনি চোখ দিয়ে কত ছবি না আপনি তুলেছেন। আপনার চোখের ছবি তুলতে তুলতে আপনার জীবন পার হয়ে গেছে। আল্লাহ পাককে 1 টাকাও চোখের জন্য দেওয়া লাগে নাই। বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আল্লাহ পাক বলেছেন, বান্দারে, আমি সবচাইতে সৌন্দর্যমণ্ডিত করে তোমাকে সৃষ্টি করেছি। আমরা জিজ্ঞাসা করলাম, রব্বুল আলামিন দলিল দিবেন আমাদের সামনে, আমরা জানতে চাই। আল্লাহ পাক জবাব দিতেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জাতির সমস্ত কিছু থেকে সারা পৃথিবীতে যত প্রাণ সৃষ্টি করেছি, সবচাইতে উত্তম সৃষ্টি করেছি মানুষকে সৌন্দর্যমণ্ডিত করে। জোরে বলেন আল্লাহু আকবার। কত সুন্দর করে আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করেছেন। একজন যুবক রাস্তা দিয়ে হেঁটে যায়, যুবতী যুবককে দেখার সঙ্গে সঙ্গে প্রেমে পড়ে যায়। জোরে বলেন ঠিক কিনা?
একজন যুবতী মুখ খোলা নাই, শুধু বোরকা পরা, শুধুমাত্র দুইটি চোখ দেখার পরে যুবক এমন পাগল হয়ে গেছে, ওই মেয়েকে ছাড়া সে বাঁচবেই না, এরকম আছে না নাই? একটু জোরে বলেন আছে না নাই? এত মোহাব্বত, এত ভালোবাসা শুধুমাত্র মানুষের চেহারার প্রতি। আল্লাহ পাক রব্বুল আলামিন সবচাইতে সুন্দর অবয়ব দিয়ে সৃষ্টি করেছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ পাক চেহারা দিয়েছিলেন। যুবক ভাইরা মনোযোগ দিয়ে শোনো, এত সুন্দর চেহারা আল্লাহ পাক দিয়েছিলেন, যখন জুলাইখা তিনি নিজেই তাকে লালন পালন করার পরে যৌবন বয়সে হযরত ইউসুফ নবীর প্রতি জুলাইখা পাগল হয়ে গিয়েছেন। এরপরে অপকর্মের জন্য তার জন্য বিশাল বড় ফাঁদ পাতা হয়েছে। জাতির মহিলারা যখন বলতে থাকলো, নিজের সেই ছোট্ট ইউসুফকে লালন পালন করার পরে নিজেই কেমন করে সেই পুরুষের সঙ্গে মিলিত হতে চায়। আমরা এতদিন জানতাম জুলাইখা সবচাইতে গুণী একজন মহিলা, কিন্তু আমরা সবাই জানলাম জুলাইখার মতো চরিত্রহীন মানুষ দুনিয়ার জগতে আর নাই। জোরে জোরে বলেন কথা ঠিক কিনা? জুলাইখা ইউসুফের বিষয়ে সবকিছু জানতো, কারণ ছোট্টবেলা থেকে ইউসুফকে লালন পালন করেছেন জুলাইখা। জোরে বলেন সুবহানাল্লাহ। জুলাইখা ছিল পরমা সুন্দরী একজন নারী। তিনি তার সেই রাজকার্যের পরবর্তীতে রাজসভায় দাওয়াত করলেন সমস্ত অভিজাত শ্রেণীর মহিলাদেরকে। সবাই যখন আসলো সামনে দিয়ে ইউসুফ আলাইহিস সালামকে বললেন যে ইউসুফ তুমি সামনে দিয়ে একটু নিজেকে প্রদর্শন করো। জোরে বলেন সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করেছেন, জোরে বলেন ঠিক কিনা? এত সুন্দর চেহারা আল্লাহ পাক তাকে দিয়েছেন, যার চেহারা দেখে ওই সমস্ত নারীরা তারা সকলেই সম্ভ্রান্ত পরিবারের মেয়ে ছিল, সকলেই নিজেদের আঙ্গুল পর্যন্ত কেটে ফেলে দিয়েছে। ইউসুফ আলাইহিস সালামের চেহারা থেকে এক চুল পরিমাণ তাদের নজর ঘোরাতে পারে নাই। আল্লাহ পাকের সৃষ্টি এমনই। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহ পাক সৃষ্টি করেছেন, এজন্য প্রশংসা হতে হবে কার? একটু জোরে আওয়াজ করে বলেন কার? আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা করতে হবে। আল্লাহ ছাড়া প্রশংসা করার কেউ নাই। কিন্তু আজকে সমাজের মধ্যে নেতার পিছনে চামচার প্রশংসার ব্যাপক বিপর্যয় দেখা যায় কি যায় না ভাই? আরে বাবারে, প্রশংসা, মানুষের প্রশংসা করে মানুষকে একেবারে তলানিতে পৌঁছে দেয়, এরকম লোক সমাজে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এজন্য আল্লাহর নবীজি বলেছেন যে কোনো মানুষের সামনে মানুষের প্রশংসা করা নিষেধ। যদি কেউ প্রশংসা করে তার মুখের উপরে ধুলা নিক্ষেপ করা প্রয়োজন, কারণ সে প্রশংসা করে তার সেই আমল থেকে তাকে খাটো করে দিচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? এজন্য প্রশংসা হবে কার? আল্লাহ পাকের। শতকোটি দরুদ ও সালাম নবীজির প্রতি, যে নবী আমাদের জন্য কেঁদেছেন, আমাদের জন্য আজও কাঁদেন, কিয়ামত পর্যন্ত কাঁদবেন। চিল্লায় বলেন ঠিক না বেঠিক? বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আপনার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত নবীদের চাইতে সবচাইতে বেশি কষ্ট করেছেন। দুনিয়ার জগৎ ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলিম জাতির পিতা হিসেবে কবুল করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে পরীক্ষা দেয়া লাগছে অনেকগুলি। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের পিতা জীবিত ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে তিনি আদর যত্ন করে সাবালক করা পর্যন্ত পিতার স্নেহ, মমতা, ভালোবাসা সব কিছুই পেয়েছেন। কিন্তু আমার আপনার নবী, বিশ্ব নবীজি জন্মের পরেই তিনি পিতা হারা ছিলেন। জোরে বলেন কথা ঠিক কিনা? 4টি বছর পর্যন্ত লালিত পালিত হয়েছেন হালিমাতুস সাদিয়ার কাছে। এরপরে যখন তিনি মায়ের নিকটে এসেছেন, আসার পরে মাত্র 2 বছর মায়ের কাছে থেকেছেন। মায়ের কাছে থাকতে গিয়ে নবীজি আমার ভারাক্রান্ত গলায় মাকে জিজ্ঞাসা করেন, মা, আমি যখন পাহাড়ের পদদেশে খেলতে যাই, অনেক ছোট্ট ছোট্ট সন্তানেরা তারা সারাদিন খেলাধুলা করার পরে আব্বা জান এসে আদর করে তাদেরকে কোলে করে কাঁধে করে বাড়িতে নিয়ে যায়। কিন্তু আমি এমন হতভাগ্য একজন ব্যক্তি, এমন হতভাগ্য একজন ছেলে যে আমাকে আব্বা কোনোদিন মোহাম্মদ বলে ডাক দিয়ে কোলে নিয়ে কাঁধে নিয়ে একটাবারও যায় না। জোরে বলেন ঠিক কিনা? নবীজির কষ্ট শুনে মা জননী সেই পিতার কবরের পাশে নিয়ে গিয়ে নিজেই নিজের জীবন শেষ করলেন, অর্থাৎ নিজেই সেখানে গিয়ে শোকে কাতর হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। জোরে বলেন কথা ঠিক না বেঠিক?
বন্ধুরা আমার, ভাইরা আমার, দাদার স্নেহ অল্প দিন পেয়েছেন, এরপরে কষ্টের উপরে কষ্ট করতে করতে এতিম নবী 40 বছর বয়সে যখন নবুয়ত পেয়ে গেলেন, আল্লাহর নবীজির উপরে নবুয়তের দাওয়াত দেওয়া যখন ফরজ হয়ে গেল, আল্লাহর নবীজির উপরে জুলুম নির্যাতন কম না বেশি হয়েছিল? ভাই জোরে বলেন, কম না বেশি? সম্মানিত ভাইরা, নবীজির মতো করে ইসলামের প্রচার করলে আমাদের উপরও নির্যাতন আসবে। চিল্লায় বলেন কথা ঠিক কিনা? নবীজি কালেমার দাওয়াত দিয়েছেন, আজকে ফকির মিসকিনেরা কালেমা পড়ে পড়ে ভিক্ষা করে। জোরে বলেন ঠিক কিনা? আমার এই ফকির মিসকিনদেরকে দেখলে বড়ই কষ্ট হয় যে কালেমা যেখানে থাকার কথা ছিল সংসদে, সেই কালেমা নিয়ে এসছে আজকে ভিক্ষার দরজায়। চিল্লায় বলেন ঠিক কিনা? কালেমার মহত্ব মর্যাদা কেউ বুঝতে পারে নাই। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহর নবীজি কালেমার দাওয়াত দিলেন। আবু জেহেল, উতবা, শাইবা বুঝতে পারলো ক্ষমতা এতদিন আমাদের ছিল, সব ক্ষমতা এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর নবীজি বলেছেন যে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, সে আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্ষমতায় চলবে এই পৃথিবী। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীজির উপরে নির্যাতন হয়েছে। নবীজিকে শিবে আবু তালেবের মধ্যে 3টি বছর পর্যন্ত জেলখানায় বন্দী করে রাখা হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? আজকে বাংলার জমিনের ওলামায়ে কেরামগণ যখন সঠিকভাবে তাফসীর করার জন্য যায়, তাদেরকে জেলখানায় বন্দী করলে এক শ্রেণীর মানুষ বলে আলেম রাজনীতি করার জন্য জেলখানায় দিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আমার নবীজিকে তারা জেলখানায় রেখেছিল, এই সুন্নাহ তারা ভুলে গেছে। তারা এই সুন্নাহর উপরে আমল করতে রাজি নাই। শুধু সুন্নাহ মানে মিষ্টি খাওয়া, সুন্নাহ মানে দাওয়াত খাওয়া, এই সুন্নাহ ছাড়া আসল সুন্নাতের কাছে কোনো মানুষ নাই। জোরে জোরে বলেন কথা ঠিক কিনা? সমাজের মধ্যে সুন্নাহ আছে, কিন্তু সেই সুন্নাহগুলি হলো মিষ্টি খাওয়ার সুন্নাহ, যেগুলি সুবিধাবাদ জিন্দাবাদ সেই সুন্নাহ। কিন্তু পাথরের আঘাত খেয়েছেন নবীজি, সেই সুন্নাহর আমল নাই। জোরে বলেন ঠিক কিনা? সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত শুধু নয় নমনীয় আলাপন, সুন্নাত প্রয়োজনে হুঙ্কার গর্জন। চিল্লায় বলেন ঠিক কিনা? সুন্নাত শুধু নয় মেষে চড়াতে যাওয়া, আর সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া। জোরে বলেন ঠিক কিনা? সমাজ বিনির্মাণে খালিদ মোরানি আবু বকরের মতো পাশে থাকো কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? জোরে বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহর নবীজির মতো সুন্নাত পালন করতে হলে তায়েফের ময়দানে হাজির হতে হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? দিনের দাওয়াত দিতে গেলে পাথরের আঘাত আসতে পারে, সহ্য করতে হবে। জোরে বলেন ঠিক না ঠিক? আল্লাহর নবীজি নিদারুণ কষ্ট ভোগ করলেন 3টি বছর। হযরতে খাদিজাতুল কুবরাকে হারিয়ে ফেললেন, দুনিয়ার জগৎ থেকে বিদায় নিয়ে চলে গেল খাদিজাতুল কুবরা। আল্লাহর নবীজিকে সবচাইতে বেশি সাপোর্ট যিনি দিয়েছেন, তার চাচা জান আবু তালিব দুনিয়ার জগৎ থেকে বিদায় নিয়ে চলে গেলেন। নবীজির ভারাক্রান্ত হৃদয় নিয়ে ছোট্ট ছোট্ট মেয়েদেরকে ফেলে রেখে দিনের দাওয়াত দেওয়ার জন্য তায়েফের জমিনে আল্লাহর নবীজি গিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? একটা রাত ইসলামের জন্য, কোরআন শোনার জন্য বসে থাকতে পারেন না, মুসলমান দাবি করেন, অথচ আল্লাহর নবীজির মতো পাথর খেতে হলে একজন মানুষকেও ময়দানে খুঁজে পাওয়া যেত না। জোরে বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহর নবীজি তায়েফের ময়দানে দিনের দাওয়াত নিয়ে যখন গেলেন, তায়েফবাসীরা সেই যুবক ছেলেরা 2 দিক থেকে রাস্তাকে বন্ধ করে দিয়ে নবীজির উপরে বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করতেছিল।
আল্লাহর নবীজি তিনবার অজ্ঞান হয়ে পড়ে গেছেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাম এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিবরাইল নূহ আলাইহিস সালামের জামানায় ছিলাম। নূহ আলাইহিস সালামের জাতির মানুষেরা আল্লাহর নবীর দাওয়াত অস্বীকার করার পরে আল্লাহর পক্ষ থেকে যখন গজব নাজিল হয়েছে, আমি জিবরাইল পানির মধ্যে সবাইকে চুবিয়ে দুনিয়ার জগৎ থেকে বিদায় করে দিয়েছি। হযরতে লূত আলাইহিস সালামের সময় আমি পাখা দিয়ে মাটির নিচে গেড়ে সেই লূত আলাইহিস সালামের জাতির মানুষদেরকে আসমান বরাবর তুলে জমিনের মধ্যে গেড়ে দিয়েছি। জোরে বলেন কথা ঠিক কিনা? সেই জিবরাইল আমি আজ জীবিত আছি। আমার সামনে আমার নবীজির উপরে এইভাবে অত্যাচার হয়, একটা বার যদি আপনি আমাকে অনুমতি দেন, পাথরের দুই দিক থেকে পাহাড়গুলি চাপিয়ে দিয়ে তায়েফকে শেষ করে দেব। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর নবীজি সঙ্গে সঙ্গে বলেছেন, জিবরাইল, সকল নবীরা জাতির লোকদের জন্য ধ্বংস কামনা করলেও আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ধ্বংস চাই তাহলে কালেমার দাওয়াত কেমন করে তাদের কাছে পৌঁছাবো? জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে? হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে? ঠিক কিনা বলেন ভাইরা? বন্ধুরা আমার, ভাইরা আমার, নবীজির প্রতি দরুদ ও সালাম করতে হবে। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। বন্ধুরা আমার, ভাইরা আমার, নবীজির প্রতি দরুদ ও সালাম পড়ে নিলাম। মহাবিশ্বের মহাবিশ্বয়ান কোরআনুল কারীম, যেই কোরআন বিশ্ব নবীজিকে পর্যন্ত মর্যাদাপূর্ণ করেছেন। জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের রবের পক্ষ থেকে দুইটি জিনিস তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের জন্য উপহার স্বরূপ প্রেরণ করা হয়েছে। এক নাম্বার হলো বিশ্ব নবীর নামে নূর, আর দুই নাম্বার হলো কিতাবুম মুবিন। আমি আল্লাহ তাআলা কোরআনুল কারীম সুস্পষ্ট কিতাব হিসেবে তোমাদের উপরে নাজিল করেছি। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, সেই কোরআনুল কারীম আজকে দুনিয়ার জগতে সারা পৃথিবীর সমস্ত মানুষ কোরআন নিয়ে রিসার্চ করেছে। কোরআনুল কারীমকে ব্যান করে দেওয়ার জন্য ব্রিটিশ সরকার বারবার পদক্ষেপ নিয়েছে। আমেরিকা, ব্রিটেন সহ সারা পৃথিবীর সবাই কোরআনুল কারীমের বিরুদ্ধে লাগতে গিয়েছে, কিন্তু কোরআনুল কারীমকে পরাস্ত করতে গিয়ে সকলেই নিজেরাই পরাস্ত হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভারতের ভিতরে দেখেন, গান বাদ্য বাজনা, টিভি সিডি, বিভিন্ন রং তামাশায় বিভিন্ন সুপারস্টারদের মাধ্যমে, নর্তকীদের মাধ্যমে তারা বাংলাদেশ সহ সারা পৃথিবীর মানুষদেরকে ইসলাম থেকে বিমুখ করার কাজে নেমেছিল। জোরে বলেন ঠিক কিনা? মধ্যপ্রাচ্যে ভারতের হিন্দি গান, বিভিন্ন ধরনের গান বাদ্য বাজনা দিয়ে তারা মধ্যপ্রাচ্যের ভিতরে এক বিভীষিকাময় অবস্থা তৈরি করে ফেলেছিল। যখন ইসলামের কথা মানুষ বিজ্ঞান ভিত্তিকভাবে শুনতে চাইতো কিন্তু পারতো না, এই সময় তারা গান বাদ্য বাজনা দিয়ে ইসলামকে ধূলিসাৎ করতে চেয়েছিল। আল্লাহর পক্ষ থেকে এক নিয়ামত হিসেবে ডক্টর জাকির নায়েককে আল্লাহ পাক দান করেছিলেন। জোরে বলেন কথা ঠিক কিনা ভাইরা? সম্মানিত ভাইরা, টিভি চ্যানেলের মাধ্যমে একটি চ্যানেলে কোনো নারী ছাড়া, বিভিন্ন রকমের গান বাদ্য বাজনা ছাড়া একটা চ্যানেলের প্রতি মানুষ আকৃষ্ট হয়ে কোটি কোটি শিক্ষিত মানুষগুলি তার একেবারে ভক্তে পরিণত হয়েছিল। জোরে বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রমাণ করে দিলেন, তোরা ইসলামকে নিভিয়ে দিতে চাস,
ভারতীয় উপমহাদেশের মধ্যে সবচাইতে মুসলমানদেরকে আঘাত করেছে ইন্ডিয়ান চ্যানেলগুলি। জোরে বলেন কথা ঠিক কিনা? তোরা মুসলমানদের ঈমান হরণ করতে চাস, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একটা চ্যানেল তোদের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিলাম, পিস টিভি নামে চ্যানেলটা। এই চ্যানেলটায় একজন মানুষ দাড়িওয়ালা সুন্দর করে সুন্নতি লিবাস পরিধান করে মানুষদেরকে কোরআনুল কারীমের বিশেষত্ব দিয়ে বর্ণনা দিবে। হাজার নয়, লক্ষ নয়, কোটি কোটি মানুষ তার পদতলে আসতে বাধ্য হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, বাংলার জমিনে 92% মুসলমানের রাষ্ট্রে দীর্ঘ 75 বছর পর্যন্ত, 53 বছর পর্যন্ত পাকিস্তানি শাসন সহ প্রায় 80 বছর পর্যন্ত ইসলামের সুশীতল ছায়ার নিচে মানুষ বসবাস করতে চায়। জোরে বলেন কথা ঠিক কিনা? পর্যায়ক্রমে যারাই দায়িত্বে এসেছেন সবাই শুধু ইসলামের দোহাই দিয়েছে, কিন্তু একজন মানুষও বাংলার জমিনে কোরআনুল কারীম কায়েম করতে চায় নাই। কথা বলেন ঠিক না ঠিক? কোরআনুল কারীমকে ব্যান করে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। পাঠ্যপুস্তকের ভিতরে কোরআনুল কারীমের বিষয়গুলিকে বাদ দেওয়া হয়েছে। সারা বাংলাদেশে 60,000-এর অধিক প্রাইমারি স্কুল আছে। সকল প্রাইমারি স্কুলের সকল শিক্ষা সেখানে দেওয়া হয়, কিন্তু কোরআনুল কারীমের শিক্ষা সেখান থেকে তুলে দেওয়া হয়েছে। জোরে বলেন কথা ঠিক কিনা? সারা বাংলার জমিনে হাজার হাজার মানুষদেরকে সরকার সরকারি বেতন দিয়ে পুষছে, কিন্তু কোরআনুল কারীমের হেফজখানার হাফেজ সাহেবকে সামান্যতম বেতন দিয়ে সরকার আজও পর্যন্ত খুশি করতে পারে নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? এরপরেও বাংলার জমিন থেকে প্রত্যেকটি বছরে হাফেজে কোরআন তৈরি হয়েছে। সারা পৃথিবীর বুকে হাফেজে কোরআনরা বাংলার জমিনের লাল সবুজের পতাকাকে উড্ডীন করে দেখিয়ে দিয়েছে। বাংলার জমিন থেকে সব সরানো যাবে, কোরআনকে সরানো যাবে না। জোরে বলেন কথা ঠিক কিনা? এখান থেকে প্রমাণ হয় বাংলার মানুষেরা তারা কোরআন প্রেমিক। যতই তোমরা পাইতারা করো, যতই দাদা বাবুদের খেল খেলাতে চাও, বাংলার জমিন থেকে তাওহীদি জনতা আল্লাহর কোরআনকে বিদায় হতে দেবে না, দেবে না। চিল্লা বলেন কথা ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, এর চাইতে কি প্রমাণ আপনাদের সামনে হাজির করা যায়? একজন আলোচক 50 বছর পর্যন্ত কোরআনের দাওয়াত দিলেন, বাংলার জমিনের মানুষদেরকে উদ্বুদ্ধ করলেন কোরআনের পথে। কোরআনের তাফসীর মাহফিল করে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত সারা বাংলায় বিশ্বময় আলোড়ন সৃষ্টি করলেন। আমরা ছলে বলে কলকৌশলে তাকে জেলের বন্দি করে একেবারে বন্দি পাখি বানিয়ে দিলাম। চিল্লায় বলেন কথা ঠিক কিনা? তার জবান যখন কোরআনুল কারীমের তাফসীর করা থেকে বন্ধ হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন মুফতি আমির হামজা, আল্লামা মামুনুল হক, আব্দুল্লাহ আলামিন ভাইয়ের মতো কোরআনের পাখিদেরকে বাংলার জমিন চষে বেড়ানোর সুযোগ করে দিয়েছেন। জোরে বলেন কথা ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, হাফিজুর রহমান ভাই সহ সারা বাংলার জমিনের প্রান্ত থেকে প্রান্তে আল্লামা সাঈদীকে অ্যারেস্ট করার পরে এই তাফসীর কারকদের সংখ্যা কমেছে না বেড়েছে? একটু জোরে আওয়াজ করে বলতে হবে, মুসলমান কমেছে না বেড়েছে? অবশেষে আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটা উজ্জ্বল নক্ষত্র দিলেন, ডক্টর মিজানুর রহমান আজহারী। চিল্লায় বলো যুবকেরা ঠিক কিনা? আজকে অনেক যুবক সাক্ষাৎকারে এসে বলে, অনেক মেয়েরা পর্যন্ত সাক্ষাৎকারে এসে বলে, আমরা কোরআনের তাফসীর জানতাম না, গান শুনে শুনে ঘুমাতাম, গান শুনে শুনে ঘুম থেকে জাগ্রত হতাম। ডক্টর মিজানুর রহমান আজহারী যখন আলোচনা শুরু করেছে, আমরা গান ছেড়ে দিয়েছি, আমরা ওয়াজ শুনতে শুনতে ঘুমাই এবং ওয়াজ শুনতে শুনতে জাগ্রত হই। চিল্লায় বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা, বাংলাদেশের কোন নেতা এক ডাকে 14 লক্ষ, 20 লক্ষ, 25 লক্ষ মানুষকে একত্রিত করতে পেরেছে বলে আজও পর্যন্ত কোনো নজির নাই। চিল্লা বলেন ঠিক কিনা? কিন্তু বাংলাদেশে শুধুমাত্র কোরআনের দাওয়াত দিয়ে আল্লামা ডক্টর মিজানুর রহমান আজহারী 25 থেকে 30 লক্ষ মানুষকে, বাংলার মানুষকে একত্রিত করে বুঝিয়ে দিয়েছেন এ জমিন থেকে কোরআনকে সরানো মোটেও সম্ভব না। চিল্লা বলেন কথা ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, এই তাকবীর দীর্ঘদিন তাকবীর দিতে গেলেও ভয় ছিল। জোরে বলেন ঠিক না ব্যাঠে? আমি কোনো মানুষকে ছোট করতে চাই না, যারা মুসলমান তারা আমার সঙ্গে একমত। চিল্লায় বলেন কথা ঠিক কিনা? যাদের ইমানের মধ্যে আবু জেহেল মার্কা ভেজাল আছে, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো ভেজাল আছে, ওই মানুষগুলি অসন্তুষ্ট হবে। জোরে বলেন কথা ঠিক কিনা? কোনো রাজনীতি নয়, কিন্তু কোরআনের শাসন চাই, এটা প্রত্যেকটা বাংলাদেশের মুসলমানদের হৃদয়ের কথা। চিল্লায় বলেন কথা ঠিক কিনা?
সুতরাং সেই কোরআন শোনার প্রয়োজন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার জগৎ থেকে তোমাদেরকে বিদায় নিয়ে চলে যেতে হবে, তোমাদের জন্য মৃত্যু প্রস্তুত রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এমন কোন নফস নাই, এমন কোন আত্মা নাই যে আত্মার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে না। আমরা প্রশ্ন করলাম, রব্বুল আলামিন, এই মৃত্যু নামক যে জিনিসটা তুমি রেখে দিয়েছো, এই মৃত্যু কি আমাদের সকলকে নির্দিষ্ট সময়ে আমাদের স্পর্শ করবে কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন 1000 বছর আগে জবাব দিয়েছেন, নাহানু কাদ্দারনা বাইনাকুমুল মাউত। আল্লাহ পাক বলেন, নির্দিষ্ট সময় যখন এসে যাবে তোমাদের মৃত্যুর স্বাদ অবশ্যই গ্রহণ করতে হবে। জোরে জোরে বলেন কথা ঠিক কিনা? আজকে কবরস্থানের মাহফিল, কবরে যেতে হবে না হবে না ভাই? জোরে বলেন, হবে কি হবে না? গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে, গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ, কখন জানি আসবে রে তোর মানুষ, কখন জানি আসবে রে তোর দুনিয়া সারার ডাক রে, গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে, গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, ভাইরা আমার, কবরের স্থানে আমাদের সকলকে হাজিরা দিতে হবে, দুনিয়ার জগৎ থেকে বিদায় নিতে হবে। কোরআনুল কারীমের আলোচনা শুনে জীবনকে পরিবর্তন করার দরকার আছে না নাই? আর একটু জোরে আওয়াজ করে বলেন, আছে না নাই? দুনিয়ার জগতের একজন শ্রেষ্ঠ বিখ্যাত আলেম, যার পূর্বের ইতিহাস ছিল, সে ছিল সবচাইতে বড় মদখোর, সবচাইতে বড় পাপাচারে লিপ্ত একজন মানুষ। সেই ব্যক্তিটার নাম হলো হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি। আল্লাহর এই বান্দা হাজার হাজার মানুষের সামনে বাগদাদ নগরীতে সুন্দর করে কালেমার দাওয়াত মানুষদেরকে দিতেছেন, আর মানুষদের সামনে কোরআন থেকে আলোচনা করছেন। আল্লাহর বান্দার মধুর সুরের কোরআনুল কারীমের তেলাওয়াত আর এত সুন্দর বক্তৃতায় মানুষগুলি বিমোহিত হয়ে যেতেছে। আল্লাহর ওলি এমন একজন মাপের মানুষ, নৌকা পাড়ি দিয়ে যাবেন, নদী পাড়ি দিয়ে নৌকা দিয়ে যাবেন, নৌকার মধ্যে উঠে গেছে, মাঝি বলছে টাকা চাই, টাকা নাই, মাছ দরিয়াতে ফেলে দেব। হযরতে মালিক ইবনে দিনার বলে, আমি আল্লাহর কাছে একটু কথা বলতে চাই। মাঝি বলে, বলো তোমার আল্লাহ দেখে কিভাবে তোমাকে সহযোগিতা করে। হযরতে মালিক ইবনে দিনার হাত উঁচু করলেন, মাছের মুখের মাধ্যম দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন দিনার পাঠিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি জনগণের সামনে ওয়াজ করছেন কোরআন দিয়ে। চিল্লায় বলেন কি দিয়ে? কোরআনুল কারীম দিয়ে আলোচনা করছেন। একজন মানুষ সামনে থেকে দাঁড়িয়ে গেল, মুরব্বি, হাত উঁচু করে বললেন, হুজুর, আপনার বিষয়ে আমার একটি প্রশ্ন আছে, জবাব না দেওয়া পর্যন্ত আপনার আলোচনা আজকে চলতে দেওয়া হবে না। মালিক ইবনে দিনার স্টপ হয়ে গেলেন, বললেন, বাবাজি জানতে চাই। লোকটা দাঁড়িয়ে বলল, আপনি কি সেই ব্যক্তি যাকে 10 বছর আগে আমি মাদকাসক্ত অবস্থায়, মদখোর অবস্থায় বাগদাদ নগরীতে মাটিতে শুয়ে থাকতে দেখেছিলাম? সেই ব্যক্তি কি আপনি নাকি? আল্লাহর বান্দার সঙ্গে সঙ্গে চোখ থেকে পানি ছেড়ে দিলেন। মুরব্বিকে ডেকে বললেন, হ্যাঁ আমি সেই মালিক যাকে 10 বছর আগে তুমি বাগদাদ নগরীতে মাটির মধ্যে মদ খেয়ে গড়াগড়ি করতে দেখেছিলে। জোরে বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, ভাইরা আমার, হযরতে মালিক ইবনে দিনারকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েত দিয়েছেন। এমন সুন্দরভাবে মালিক ইবনে দিনার পরিবর্তন হয়ে গেছেন। 10 বছর অতিক্রম হতে দেরি, মালিক ইবনে দিনার বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি হতে দেরি হয় নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে মালিক ইবনে দিনার কাঁদতে শুরু করে দিলেন। হাজার হাজার মানুষের সামনে এই কথা কেমন করে বলি? বাবাজি, আপনি তো আমাকে এমন এক বিপদে ফেলে দিয়েছেন, না বললেও কোনো উপায় নাই। ঠিক আছে, আমি আপনার সামনে বলতে চাই, জাতির সবাই জানুক কি বিষয়ের উপরে লক্ষ্য করে আমার জীবন পরিবর্তন হলো। জানার দরকার আছে না নাই? একটু জোরে আওয়াজ করে বলেন, জানার দরকার আছে না নাই?
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে বলেন, নবীজি এই যে তোমার চাচা আবু তালেব মারা গেল, মনটা কেন তোমার এত খারাপ? তুমি কেন এত কষ্ট পেলে? তোমার চাচা দুনিয়ার জগৎ থেকে চলে যাবেন। তোমার মহাব্বতের মানুষ যারা, তাদেরকে তুমি হেদায়েতের দাওয়াত দিবে। তারা যে হেদায়েত প্রাপ্ত হবে কি হবে না, সেটার মালিক হলাম আমি আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমি আল্লাহ যাকে চাই তাকে হেদায়েত দান করি। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি উনি তখন ওনার বর্ণনা দিতেছিলেন। বললেন, বাবাজি আজ থেকে 10 বছর আগে আমি সেনাবাহিনীর চাকরি করতাম। প্রতিদিন 1 বোতল মদ না খেলে পরে আমার ঘুম ধরতো না। বাড়িতে না নিয়ে যাওয়া পর্যন্ত আমার শান্তি লাগতো না। প্রতিদিনের ন্যায় আমি মদের বোতল কিনে নিয়ে বাড়ির দিকে রওনা হলাম। সেই রাত্রিটা ছিল শবে বরাতের রাত। জোরে বলেন কিসের রাত? শবে বরাতের রাত্রিতে আমি যখন মদের বোতল নিয়ে বাড়িতে গিয়েছি, আমি মদের বোতলটা টেবিলের উপরে রেখে দিয়ে ওয়াশরুমে গেছি পরিষ্কার হওয়ার জন্যে। যখন সেখান থেকে পরিষ্কার হয়ে আমি এসে মদ পান করব, সেখান থেকে বের হওয়ার পরে আমি এসে দেখি আমার ছোট্ট একটি মেয়ে, ফুটফুটে 3 বছর বয়সী একটি মেয়ে জামিলা, সেই মদের বোতলটা হাত দিয়ে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। উঁচু থেকে পড়ে যাওয়ার কারণে সঙ্গে সঙ্গে ভেঙে গিয়ে সমস্ত মদ মাটির মধ্যে মিশে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মেয়েটা অত্যন্ত মহাব্বতের মেয়ে, অত্যন্ত সুশ্রী সুন্দর একটি মেয়ে। এই মেয়েটাকে আমি অত্যন্ত মহাব্বত করার কারণে মদের বোতল ফেলে দিয়েছে। আমি কিছুই বলতে পারি নাই। মেয়েটি খিলখিল করে হেসে আমার সামনে থেকে দূরে সরে গেল। ছোট বাচ্চা যাদের আছে এমন বেয়াদবি অনেক সময় করে, কথা বলেন ঠিক কিনা? ছোট মেয়েরা, বিশেষ করে মেয়েরা সবচাইতে পিতাকে বেশি মহাব্বত করে, কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, ভাইরা আমার, এজন্য মেয়ে হলে পরে আনন্দিত হবেন। কারণ মেয়ে যদি হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঘরের মধ্যে রহমত প্রেরণ করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা মেয়েকে লালন পালন করে সুন্দর করে আদব শিক্ষা দিয়ে যদি সৎপাত্রস্থ করতে পারেন, তাহলে আল্লাহর নবীজি বলেছেন ওই ব্যক্তি আর আমি কিয়ামতের দিন একই জান্নাতে 2 আঙ্গুলের মতো একসঙ্গে থাকবো। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু মেয়েকে আবার হেনার মতো বানানো যাবে না, কথা বলেন ঠিক কিনা? এই যুবক ভাইরা, হেনার মতো বানানো যাবে? মেয়েকে হেনার মতো বানানো যাবে না। মেয়েকে বানাতে হবে খাদিজাতুল কুবরার মতো। জোরে বলো, কথা ঠিক কিনা? সম্মানিত ভাইরা, এজন্য আমরা আমাদের মেয়েদেরকে অনেক সময় সাজগুজ করায় মানুষের সামনে প্রদর্শন করি। এই শ্রেণীর ব্যক্তিদেরকে বলা হয় দায়ুসেরা, জান্নাতের সুঘ্রাণও পাবে না, কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, ভাইরা আমার, হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলেন, পরবর্তী বছরে আবার ঠিক শবে বরাতের রাত্রে, জোরে বলেন কিসের রাত্রে? গত 2 দিন আগে শুক্রবারের রাত্রিতে শবে বরাতের রাত অতিক্রম হয়ে গেছে। আল্লাহর কি কাম, ওই একই দিনে ভ্যালেন্টাইন্স ডে চলে গেছে, কথা বলেন ঠিক কিনা? হায় রে ভাই, পুলিশের বাড়ি, কক্সবাজারে সবাই একত্রিত হয়ে গেছে, হাজার হাজার মানুষ। কোনো রুম ফ্রি পাওয়া যাচ্ছে না, সকল রুমে কপত কপতি আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই অবৈধ সম্পর্ক বন্ধ করার জন্য আল্লাহর কোরআনের আইন লাগবে, চিল্লা বলো ঠিক কিনা? আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। যুবকেরা বলো, কথা ঠিক না ঠিক? আগামীর বাংলাদেশ আল্লামা মামুনুল হকের বাংলাদেশ, চিল্লা বলো ঠিক কিনা? আগামীর বাংলাদেশ মিজানুর রহমান আজহারির বাংলাদেশ। আগামীর বাংলাদেশ আমির হামজার বাংলাদেশ। আগামীর বাংলাদেশ আল্লামা সাইদির রেখে যাওয়া বাংলাদেশ, চিল্লা বলেন তারা ঠিক কিনা? এই বাংলাদেশে কোরআনের শাসন ছাড়া এই অসামাজিক কার্যক্রম, যাবতীয় লুচ্চামি বদমাইশি, এগুলো কোনোদিন বন্ধ হবে না, চিল্লায় বলেন কথা ঠিক না ঠিক? সম্মানিত ভাইয়েরা, আজকে যুব সমাজ ধ্বংসের দ্বার প্রান্তে। মোবাইল নিয়ে সারা রাত সামনে কি দেখে ওরাই ভালো জানে আর আল্লাহই ভালো জানে। জোরে বলেন কথা ঠিক কিনা? এই ওয়েবসাইটগুলো বন্ধ করে দিতে হবে। আল্লাহর কোরআনের আইন যদি জারি হয়, সকল কিছুই বন্ধ হবে, চিল্লায় বলেন কথা ঠিক কিনা? বাংলার জমিনের এক একটা যুবক খালিদ বিন ওয়ালিদের মতো হয়ে বেড়ে উঠবে, চিল্লায় বলেন ঠিক না বেটে? সম্মানিত ভাইয়ের, এজন্য ভ্যালেন্টাইন্স ডে, ভালোবাসা দিবসকে আমরা না বলি, শবে বরাতকে আমরা হ্যাঁ বলি, চিল্লায় বলেন কথা ঠিক কিনা?
বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি বলেন, পরবর্তী বছরে যখন ঠিক একই দিনে শবে বরাতের রাত্রিতে আমি আরো এক বোতল মদ কিনে নিয়ে বাড়ির দিকে আসতেছিলাম। বাড়িতে আসার পরে আবার টেবিলের উপরে রাখলাম। এরপরে যখন আমি ওয়াশরুম থেকে বের হয়েছি, তাকিয়ে দেখি মদের বোতল এখনো পর্যন্ত ঠিক জায়গাতেই রয়ে গেছে, কিন্তু আমার চোখ থেকে দরদর করে পানি নেমে আসলো। আহারে, আমি গত বছর এই দিনে আমার কলিজার টুকরা মেয়েটা আমার মদের বোতল ভেঙে দিয়েছিল। আজকে এই দিনে ওই মেয়েকে আমি মিস করছি, কারণ 3টি মাস আগে আমার কলিজার টুকরা মেয়ে ইন্তেকাল করে বিদায় নিয়ে চলে গেছে। মেয়েটা মারা গেছে। হযরতে মালিক ইবনে দিনার বলছেন, 10,000 মানুষের সামনে বক্তৃতা দিয়েছেন আর কাঁদতেছেন, আমার জীবনের পরিবর্তন কিভাবে হলো। আজকে যুবকেরা এখানে এসে বসেছে, হতে পারে এখানকার একটা কথা তার জীবনকে পরিবর্তন করে দিতে পারে। জোরে বলেন কথা ঠিক কিনা? বন্ধুরা আমার, ভাইরা আমার, কবরে আমাদের সবাইকে যেতে হবে। কবরে যাওয়া ছাড়া কোনো গতি নাই। কত যুবক মানুষ দুনিয়ার জগৎ থেকে বিদায় নিয়ে চলে যেতেছে। হযরতে মালিক ইবনে দিনার বলেন, ওই রাত্রিতে আমি সেই মেয়ের কথা স্মরণ করে আর সেই মদের বোতল মুখের সঙ্গে লাগাতে পারি নাই। মদের বোতল রেখে দিয়েছি। রাত্রিবেলায় যখন ঘুমের মধ্যে চলে গেছি, ঘুমের ভিতরে স্বপ্ন দেখতেছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত ঘটিয়ে দিয়েছে। কিয়ামত ঘটে গেছে। আমি কিয়ামতের ময়দানে এত বেশি বিচলিত হয়ে দৌড়াচ্ছি, কারণ আমার পিছনে আল্লাহ পাক একটা জাহান্নামের সাপ লেলিয়ে দিয়েছেন। চিল্লায় বলেন নাউযুবিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, জাহান্নামের সাপকে লেলিয়ে দিয়েছেন আল্লাহ পাক। সেই সাপ কত ভয়ঙ্কর, দুনিয়ার কোন চক্ষু সেই সাপকে দেখে নাই। সাপটি আমার পিছনে বারবার তাড়া করছে, আমাকে খেয়ে ফেলবে। সাপের চোখগুলো দিয়ে আগুন ছুটতেছে। এত পরিমাণ ক্ষিপ্র প্রকৃতির সাপ জীবনেও কোনোদিন দেখি নাই। সামনের দিকে দৌড়তেছিলাম। কিছু দূর এগিয়ে যাওয়ার পরে সবার কাছ থেকে সহযোগিতা চাই, কেউ সহযোগিতা করে না। অবশেষে একজন বৃদ্ধ মানুষ, সাদা পোশাক পরে সৌন্দর্যমণ্ডিত একজন বৃদ্ধ মানুষ আমার সামনে এসে দাঁড়িয়ে গেল। আমাকে ডেকে বলছে, মালিক ইবনে দিনার, এত জোরে দৌড়াও কেন? বলে, পিছনে সাপ আল্লাহ পাক রব্বুল আলামিন লেলিয়ে দিয়েছেন। জাহান্নামের সাপ আমাকে কামড় দিলে আমি মৃত্যুবরণ করব। এবার সেই বৃদ্ধ মানুষটিকে আমি যখন জড়িয়ে ধরে বললাম, বাবাজি একটু আমাকে সহযোগিতা করা যায় কিনা? বৃদ্ধ ব্যক্তি কেঁদে ফেললো, বলল, আমার শরীরের মধ্যে তেমন শক্তি নাই, তুমি সামনের দিকে চলে যাও। পাহাড়ের ওই পাশে জাহান্নাম লেলিহান আগুন দাউ দাউ করতেছে। ওই দিকে না গিয়ে ডান দিকে মোড় নিয়ে কিছু দূর এগিয়ে গেলে তোমার সহযোগী যদি কোনো মানুষ ওখানে থাকে, সেই তোমাকে সহযোগিতা করতে পারবে। বন্ধুরা আমার, ভাইরা আমার, মালিক ইবনে দিনার বলেন, আমি ওই মুরব্বীর কথা শুনে সামনের দিকে এগিয়ে গেলাম। সুবিশাল পাহাড়ের উপরে অনেক কষ্ট করে উঠলাম। ওঠার পরে সামনে তাকিয়ে দেখি জাহান্নামের আগুনগুলি দাউ দাউ করছে। জোরে বলেন আল্লাহু আকবার। জাহান্নামের আগুন দেখে আমি আরো বেশি ভীত হয়ে গেলাম। ডান দিকে মোড় নিয়ে সামনের দিকে এগিয়ে গেলাম। কিছু দূর যাওয়ার পরে দেখতে পেলাম সবুজ সুন্দর একটি বাগান। সেই বাগানের মধ্যে অনেকগুলি বাচ্চারা খেলাধুলা করছে। এই ছোট্ট বাচ্চাদেরকে আমি বারবার চিৎকার করে করে তাদের কাছে সহযোগিতা চাইলাম। চাইতে চাইতে দেখতে পেলাম হঠাৎ করে আমার সেই 3 বছরের ছোট্ট মেয়েটা আমার সামনে এসে হাজির হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মেয়েটি আমাকে এই অবস্থায় দেখে বাম হাত দিয়ে আমাকে ধরলো আমার হাতটি, এবং ডান হাত দিয়ে একটা সাপের মুখে ঘুষি মেরে দিল। সঙ্গে সঙ্গে সাপটি পিছনের দিকে ছুটে পালালো। মেয়েটিকে আমি আদর করে সুন্দর করে কোলের মধ্যে বসিয়ে নিলাম। ডাক দিয়ে বললাম, কলিজার টুকরা আমার মেয়ে, দুনিয়ার জগৎ থেকে বিদায় নিয়ে চলে এসেছো। তোমার বিরহ বেদনা আমি আজও ভুলতে পারি নাই। কিন্তু মা, আমার সঙ্গে এই ধরনের ঘটনা কেমন করে ঘটলো? মেয়েটি আমাকে বলছে, আব্বাজান, আমি দুনিয়ার জগৎ থেকে চলে এসেছি। আল্লাহ পাক আমাকে জান্নাতে সবুজ বাগানের মধ্যে ছোট্ট ছোট্ট বাচ্চাদের সঙ্গে কবুল করেছেন। বলি আল্লাহু আকবার। আব্বাজান, আপনার সঙ্গে এই ঘটনা কেন ঘটেছে বিশ্লেষণ করে দিতে চাই। যেই সাপটি আপনার পিছনে দৌড়াচ্ছিল, ওই সাপটা হলো আপনার জীবনের সমস্ত বদ আমল। জোরে বলেন নাউজুবিল্লাহ। ও যুবক ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা, জীবনে কত অন্যায় আমরা করেছি, কত অপরাধ করেছি। মোবাইল খুললে পরেই মেয়েদের ছবি, কথা বলা ঠিক কিনা? যত অন্যায়, যত অপকর্ম, নারীর সঙ্গে মেলামেশা, অবৈধ কথাবার্তা, এই যে ভালোবাসা দিবসের নোংরামো সবচাইতে বেশি বাংলার জমিনে। জোরে বলেন কথা ঠিক কিনা?
সুতরাং পৃথিবীতে থাকলেও বাংলার জমিনে 92% মুসলমান থাকার পরেও কেন এত নোংরামি? কথা বলেন ঠিক না ঠিক? 92% মুসলমান থাকার পরেও বাংলার জমিনে নোংরামো আছে, শুধু কোরআনের শাসন নাই। চিল্লায় বলেন কথা ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, এজন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এই স্বপ্ন দেখিয়েছেন যে পিছনে যত পাপ করেছো সাপের রূপ ধারণ করে মালিক ইবনে দিনারকে তারা করছে। বন্ধুরা আমার, ভাইরা আমার, ছোট্ট কলিজার টুকরা মেয়েটি বলছে, আব্বাজান আপনি যে দুনিয়ার জগতে পাপ করেছেন, অন্যায় করেছেন, আপনি যে নেশা করেছেন, আপনি যে মাদকাসক্ত ছিলেন, এই সমস্ত পাপগুলি একত্রিত হয়ে গেছে। আজকে সমাজের অলিতে গলিতে বিভিন্ন জায়গায় ডাল ফল আছে না নাই? একটু জোরে আওয়াজ করে বলো, আছে না নাই? পরিবারগুলিকে ধ্বংস করে দিতেছে এই মাদকাসক্ত ব্যক্তিরা। একটা পরিবারে একজন সন্তান যদি মাদকে আসক্ত হয়ে যায়, পুরা পরিবারটাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে। কথা বলেন ঠিক কিনা? যত ধর্ষণ, যত হত্যা, যত খুন খারাপি হচ্ছে, পুলিশ ভাইয়েরা বলেছে যে তাদেরকে যখন থানায় নিয়ে এসে টর্চার করা হয়, অধিকাংশ ছেলেরা মাদকে আসক্ত। এই শ্রেণীর ছেলেরাই তারা কি করছে? এই অপকর্মগুলো করছে। জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহর রাসূল বলেছেন, যে ব্যক্তি একদিন মদের বোতল ধরে চুমুক দিয়েছে, মাদকাসক্ত হয়ে গেছে, ঠিক সেই দিন থেকে 40 দিন পর্যন্ত আল্লাহ পাক তার কোনো ইবাদত কবুল করবেন না। জোরে বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। সম্মানিত ভাইয়েরা, এজন্য অবশ্যই আমাদেরকে এই কাজ থেকে ফারেক থাকতে হবে, কারণ ওই অবস্থায় যদি মৃত্যু হয়ে যায় 100% প্রত্যেকটা মানুষকে জাহান্নামে যেতে হবে। জোরে বলেন কথা ঠিক কিনা? বন্ধুরা আমার, ভাইরা আমার, হযরতে মালিক ইবনে দিনার বলেন, আমার মেয়েটা বলল, জীবনে যত পাপ কাজ তুমি করেছো, সমস্ত পাপ কাজ তোমার সাপের রূপে রূপান্তরিত হয়ে তোমাকে জাহান্নাম পর্যন্ত ঠেলে নিয়ে যেতেছে। আর ওই বৃদ্ধ মানুষটা, যেই লোকটা তোমাকে সহযোগিতা করতে পারে নাই, ওই লোকটা হলো তোমার নেক আমল অত্যন্ত দুর্বল, এজন্য তোমাকে সহযোগিতা করার শক্তি তার নাই। আর তুমি জাহান্নাম যেটা দেখেছো, অচিরেই তুমি যদি পরিবর্তন না হও, আল্লাহ পাক তোমাকে জাহান্নামের মধ্যে ঠেলে দিবেন। হযরতে মালিক ইবনে দিনার বলেন, স্বপ্ন ভেঙে গেল, আমি দেখতে পেলাম পুরো শরীর ভিজে গেছে। ওই দিন থেকে তওবা করে এমন পরিবর্তন হয়েছি, আল্লাহ পাক আজকে বিশ্ব জগতের শ্রেষ্ঠ আলেম হিসেবে আমাকে কবুল করেছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এরকম আমাদের প্রত্যেকের জীবনেই ঘটনা আছে, কিন্তু কেউ স্বপ্ন দেখে, কেউ দেখে না। এজন্য আমাদেরকে কোরআনের পক্ষে থাকতে হবে। চিল্লায় বলেন কথা ঠিক কিনা? কোরআনুল কারীম বাংলার জমিনে কায়েম করতে হবে। চিল্লায় বলেন কথা ঠিক কিনা? সম্মানিত ভাইরা, এখানে একটা মাদ্রাসা তৈরির পরিকল্পনা চলছে। এই মাদ্রাসার মাধ্যম দিয়ে কোরআনুল কারীমের বাতি সারা দেশ বিদেশে ছড়িয়ে যাক। আপনারা চান কি চান না? একটু জোরে আওয়াজ করে বলেন, চান কি চান না? কবরের পাশে যখন মাদ্রাসার ছেলেরা তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক সূরাটি তেলাওয়াত করবে রাত্রি বেলায়, আল্লাহ পাক সহযোগী ব্যক্তিদের কবরের আযাব মাফ করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এই কোরআনের হাফেজ, কোরআনের আলেমরা বিশ্বময় বাংলার জমিনের মর্যাদা বাড়িয়ে দিয়েছে, কিন্তু তাদের মর্যাদা দেওয়ার লোক নাই। কথা বলেন ঠিক কিনা? তবে ইনশাআল্লাহ আগামীর দিনে যদি কোরআনের শাসন কায়েম হয়, হাফেজে কোরআনদের যোগ্য মর্যাদা আল্লাহ পাক তাদের দিবেন। জোরে বলেন কথা ঠিক না? ঠিক। সম্মানিত